বিপিএলে 2023-24 আসরে এক ম্যাচ হেরে যেতে একটি ফ্র্যাঞ্চাইজিকে 400 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল জুয়ারি চক্র। আর গেল আসরে সন্দেহজনক অন্তত 36টি স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে বিপিএলে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিসিবির তদন্তে। আগামী সপ্তাহে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। বিপিএল বিশ্বের সবচেয়ে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তালিকা করলে যার নাম থাকবে উপরের দিকে। একের পর এক বিতর্ক, অভিযোগ আর অপেশাদারিত্বের দুর্নাম সঙ্গী হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বিপিএল আর বিতর্ক যেন একই মুদ্রার এপিটোপিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিংয়ের বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি করে বিসিবি। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়ানক কিছু তথ্য। বিপিএলের 10ম আসরে একটি নির্দিষ্ট ম্যাচ হারতে বেটিং চক্র থেকে একটি ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব পেয়েছিল 400 কোটি টাকার। এমন প্রস্তাব পাওয়ার পরও সেটি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। 2013 সালে দ্বিতীয় আসরেই স্পট ফিক্সিংয়ের কালো থাবায় বিতর্কিত হয়েছিল বিপিএল। শাস্তি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটার। এবার সেই কালো অধ্যায়ে যুক্ত হতে যাচ্ছে আরও কিছু অনুচ্ছেদ। তদন্ত কমিটির রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য, বিপিএলের গেল আসরে স্পট ফিক্সিংয়ের সন্দেহজনক ঘটনা ঘটেছে 36টি। All Time Roma. Taste it, love it. বিষয়টা যে কতটা উদ্বেগজনক তার প্রমাণ স্পট ফিক্সিংয়ের ঘটনায় সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারের জড়িত থাকার গুঞ্জন। এছাড়াও প্রাথমিক রিপোর্টে জাতীয় দলের একজন সাবেক পেসার ও স্পিনারের নাম আছে, যাদের স্পট ফিক্সিংয়ের সাথে যুক্ত থাকার অভিযোগ প্রায় প্রমাণিত। সব মিলিয়ে আছে 12 জন ক্রিকেটারের নাম। অভিযোগের তীর আছে গেল আসরে অস্বাভাবিক ওয়াইড ডেলিভারি করা বোলারের উপরও। দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেও আছে স্পট ফিক্সিংয়ে সরাসরি যুক্ত থাকার অভিযোগ। জুয়ার বিজ্ঞাপন প্রচার করে বিপুল অর্থ আয় করেছে বিপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান। গুঞ্জন রয়েছে তারাও জড়িত ফিক্সিংয়ে। বিপিএল নিয়ে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। আগামী সপ্তাহে বিসিবি সভাপতির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। অভিযুক্ত সবাইকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় সব কাজ থেকে দূরে রাখার সুপারিশও করা হবে। আগামী মাসে দেয়া হবে চূড়ান্ত রিপোর্ট, যেখানে উঠে আসবে সকল অভিযুক্তদের নাম। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।